হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ডেলি ব্লগস হাওড়া। তো গিয়েছিলাম বড় ছেলের পুজো দিতে রামরাজাতলার খুরুত পঞ্চাননতলা। ওটা আই থিঙ্ক কাশন্দিয়া রোড। তো ওই তো ছেলে, দেখুন ছেলেকে নিয়ে গিয়েছিলাম আমি, মা, আমার পিসি, দিদির ছেলে, সবাই মিলে গিয়েছিলাম। ছোট ছেলে ট্রেনে চড়েছিলাম, ছোট ছেলের প্রথম ট্রেন চড়া। তো দেখছে, আর এই যে দিদি, পিসি, দিদির ছেলে, মা, মায়ের কোলে ছেলে, সামনে সুমন বসে আছে, যাচ্ছি। তো তারপরে হচ্ছে হয়তো ট্রেনে করে গেলাম, আর ছেলে বসে আছে, ছেলেও, বড় ছেলে জানলা ধরে দাঁড়িয়ে আছে, ছোট ছেলে। তারপরে তো ছেলে চুল কাটা হচ্ছে, একটা ছোট্ট মিনি ব্লগ আর কি। ছেলের চুলটা কাটা হচ্ছে, ছেলেকে মানে ইকির মিকির খেলতে খেলতে বসিয়ে রাখতে হয়েছে, কারণ ও বসে থাকার ছেলে আমার নয়। তো একটা পুরোনো জামা প্যান্ট পরিয়ে নিয়ে গিয়েছিলাম, তো তারপর সেখানে চুল টুল কাটিয়ে স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে পুজো দিয়েছিলাম। তো বেশ ভালোই কাটলো দিনটা, ঘুরে ফিরে ভালো লাগলো, অনেক দিন পর গিয়ে ভালো লাগলো। তো ছেলে হচ্ছে যে মানে বেশিক্ষণ বসে থাকেনি, সেই জায়গাটার করা হয়নি, তো বেশিক্ষণ বসে থাকেনি। তো ওখানটা প্রচুর ঘুরেছি, আনন্দ করেছি এবং খাওয়া দাওয়া করেছি, করে মানে প্রচুর মজা করেছি ওই দিনটা। খুব 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 মজা করেছি। ছেলের পুজো বলে কথা, ওখানে ছেলে একটু ভোগও খেয়েছে, কারণ ছেলে তো মানে বেশি বেলা হয়ে গেলে আর ভাত টাত খাওয়াই না। আর এই দাদা খুব সুন্দর করে আমার ছেলের চুল কাটছে, কেননা ছেলে বড্ড মাথা নাড়াচ্ছিল, সে মানে একদম ধরে ধরে ছেলের আমার চুল কেটেছে। তো সত্যি খুব মজা করছিলাম। তো ছেলের চুল কাটা কমপ্লিট হলে ওখানে আবার পুজোতে গিয়েছিলাম, পুজো টুজো দিয়েছিলাম, দিয়ে এই ছেলে আবার মাথা নাড়াচ্ছে বলে দাদা ছেড়ে দিল, মানে মাথা যদি কেটে যায়, ভয়ও লাগছে, ওই জন্য ধরে বসেছিলাম আর কি ছেলেকে। প্রচুর ঘুরছি ফিরছি, মজা করছি, মানে এরকম টুকটাক ঘুরতে যেতে না খুব ভালো লাগে আমার। সারাক্ষণ ঘরে বসে থাকা থেকে টুকটাক ঘুরতে যেতে খুব ভালো লাগে। তো গিয়েও ছিলাম, মানে সব থেকে বেশি আমার ছেলের খুব ভালো লেগেছে, আমার বড় ছেলের খুবই ভালো লেগেছে। বড় ছেলের পুজো দিতে গিয়েছিলাম, ছোট ছেলে তো মানে নিয়ে গেলে যায়, এখন অসুবিধা নেই। তো বড় ছেলে আবার ঘুরে ওই দিকটা বসলাম, যাতে ওই দিকে করা যায়। ভিডিওটা মানে খুব একটা ভালোভাবে হয়নি, আমি তো ভিডিও করিনি, করেছে আমার দিদি, তো খুব একটা ভালো হয়নি, তবুও যতটুকু হয়েছে। তো এবার দাদা আবার পুকুর থেকে জল নিয়ে এসে মাথায় দিয়ে আবার বাকি চুলটা কাটবে আর কি। চুল কাটতেই মোটামুটি টাইম লেগেছিল প্রায় 2 থেকে 3 ঘন্টা। ছেলে যা ছটপট করছে, তো অনেক কষ্টে চুলটা কাটা হয়েছে। তো আরাম হয়ে গেছে, আবার ইকিরমিকির করছি, তাতেও হচ্ছে না, কারণ ঘুম এবং খিদে দুটোই পেয়ে গিয়েছিল ছেলের। তো দাদা, আমিও যেমন ভয় পাচ্ছি, দাদাও ভয় পাচ্ছে যদি মাথাটা কেটে যায়, কিন্তু খুব সুন্দরভাবে কেটেছিল। তো আর আমাদের যেহেতু একটু টিকি রেখে দিতে হয়, মানে একটু চুল রেখে দিতে হয়, তো ছেলের মাথায় টিকি রেখেছিলাম। এত সুন্দরভাবে সমস্ত কিছু ওখানে ব্যবস্থা করা হয়েছে, খুব ভালোও লেগেছে আর কি। সারাদিন ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে বাড়ি এলাম। চুলটা কাটার পর মন্দিরটা একটুখানি ঘুরেছি, ঘুরে দেখে ভিডিও করেছি, তারপরে ছেলেকে জামাটা পরিয়ে দিয়েছিলাম। তো একটুখানি মন্দিরটায় ঘুরছিলাম, মন্দিরের চারদিকে ভিডিও করছিলাম, দিদিকে বললাম তোর কোলে রাখ একটু। তো ভিডিও দেখুন, মন্দিরটা এত সুন্দরভাবে লাগছে না দেখতে, কি সুন্দর মন্দিরটা বাইরে থেকে লাগছে। সে বহু বছর আগে গিয়েছিলাম, 2002 সালে গিয়েছিলাম আমার অন্নপ্রাশনে। তারপর এই আবার যাওয়া, মাঝে হয়তো একবার দুবার গেছি, কিন্তু কিছুই মনে নেই।
বাবাকে মুখটা দেখে প্রাণটা জুড়িয়ে গেল। আমার মূর্তিটি, কতদিন পর বাবাকে দেখলাম। যে বাবার মূর্তি, প্রধান মূর্তি মুখটা দেখে প্রাণটা একদম জুড়িয়ে শ্রী শ্রী রাম লাজতলার প্রায় সেই পুরো পঞ্চানন। 20 বছর পর, 22 বছর পর আবার গেছি। বিভিন্ন যারা দান করেছেন তাদের নামাঙ্কিত ভালো করা, লাগছিল না দিকে নাম হলফে খোদাই করা এবং মন্দিরের ডান দিকে টুরে বাড়ি, তারপরে চলে এলাম। ভিডিওটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি ভিডিও নিয়ে আসছি।